হ্যাঁ দাঁড়া, কই গেছিলি? আমি আমি তো আমার বাবার বাড়ি গেছিলাম। তোর বাবার বাড়ি গেছিলি? হ্যাঁ, তোর বাবার বাড়ি গেছিলি তাই না? তোর বাবার বাড়ি আল্লাহ রে আমার বাঁচাও, ওরে খোদা। ও মা, ওরে। আরে 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 সমস্যাটা কি হয়েছে? ওরে তুমি এইভাবে রাস্তার ভিতরে দাবড়াইতেছো কিসের জন্য? কেন দাবড়াইতেছে আপনার মায়ের বাস দিয়ে বুঝেন? কেন দাবড়াইতেছে আপনার মায়ের জিগান? কি রে, কি হয়েছে? তোর এইভাবে দাবড়াইতেছে কেন? বল। কিছুই তো বলে না, সমস্যাটা কি? আপনার মায়া নাকি আপনার বাড়িতে গেছিল? আপনার মায়া আপনার বাড়িতে গেছিল? আরে আমার বাড়িতে যাবে কেন? আমরাই তো তোমাদের বাড়িতে যাচ্ছি। আমি তো আমার খালার বাড়ি গেছিলাম। চুপ, একদম মিথ্যা কথা বলবি না। সত্যি করে যদি না কস না, এইটা দিয়ে তোর মাথায় বাড়ি দিয়ে তোর মাথাটা আমি ফাটা দিমু। আপনার মায়া কই গেছিল সেটা আমি কইতাছি, শোনেন তাহলে আপনার মায়া কই গেছিল। আচ্ছা শোনো, আমি না ঠিক বুঝলাম না, তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমার হাজবেন্ড এরকম কামলা কি করে হয়? কামলার সাথে তুমি সংসার করো, তার থেকে ভালো তুমি একটা কাজ করো, তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমি তোমাকে বিয়ে করব, তোমাকে অনেক সুখে রাখবো, ভালো রাখবো। ও তো তোমাকে সুখে রাখতেই পারে না, ওরা শুধু তোমার সাথে খ্যাস করে। আপনি সত্যি কইতাছেন? আমি যদি ওরে ডিভোর্স দিয়ে দেই, আপনি আমার বিয়ে করবেন? হ্যাঁ, সত্যি বলবো না কেন, অবশ্যই সত্যি বলতেছি, তোমাকে আমি বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বাসায় যাই, তারপর ওর লগে ঝগড়া করবো, তারপরে ঝগড়ার উছিলায় ওরে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চললাম, তারপর আপনার বিয়ে করে আমি সুখে শান্তিতে সংসার করব। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো, যা করো তাড়াতাড়ি করো। ঠিক আছে। এখন বুঝতে পারছেন আপনার মাইয়া কই গেছিল? হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি। কি রে, এগুলো কি শুনতেছি? এগুলো শোনার জন্য কি আমি এই বাড়িতে আসলাম? যা শুনছো ঠিকই শুনছো। হ্যাঁ আমি প্রেম করি, তো কি হইছে? আমার কার লগে বিয়ে দিছো? তুমি একটা কামলার লগে বিয়ে দিছো, যে কামলা কিনা আমার কোনো শখ আহ্লাদি পূরণ করতে পারে না। শুনছেন আপনার মাইয়া কি কয়? আপনার মাইয়া কয় আমি কি কামলা? হ, আমি কামলা। তুই যখন বিয়ে করছস তখন দেখোস নাই আমি কামলা? তুই যদি এই কামলার লগে সুখে না থাকবি তাহলে এই কামলাটা বিয়ে কেন করতে গেলি ক? মা, তুমি কি ভুইলা গেছো? আমার জীবনটা এখনো পইড়া রইছে। বিয়া মানে তো জীবন শেষ হওয়া না। আর তুমি আমারে কি কইছিলা? হয় গরিব হইতে পারে, কিন্তু ওর মনটা অনেক ভালো, আমার ভালোবাসা দিয়ে আগলাই রাখবো। এত ভালোবাসা দিয়ে আমি কি করবো যদি আমি এই কামলার লগে সুখে না থাকতে পারি? হ্যাঁ লিগা আমি কিছুদিন আগে দেখছি এলাকায় একটা শহরের বাবু আইছে, হ্যাঁ অনেক সুন্দর, মেলা বড় লোক, আমার সব শখ আহ্লাদ পূরণ করে। তুমি জানো মা, আমার দামি দামি চুড়ি কিনা দেয়, কানে দুল কিনা দেয়, আমার তো এইসবই ভালো লাগে। চুপ থাক। কি আর বলবো? ও টাকা পয়সা দেখছো তাতেই সে ভালো হয়ে গেছে, শহরে বাবু দেখছো, সুন্দর দেখছো। এই হ্যাঁ, টাকা কি প্রকৃত সুখ পাওয়া যায় রে? আজকে টাকা আছে, কালকে টাকা নাও থাকতে পারে, কিন্তু আমাদের যে জামাই সে তো একটা প্রকৃত ভালো মনের মানুষ, সে সহজ সরল গ্রামের ছেলে। এই জন্য তুই ভালো থাকবি দেখেই তো আমি ওর সাথে বিয়ে দিছি। শোন, ওই যে কথায় আছে না, আসলে ধনে সুখ নাই, সুখ হচ্ছে জনে। আর তোর ভিতরের মনে, তোর ভিতরটা হচ্ছে কলুষিত হয়ে গেছে। কি আর বলবো, নিজের ভালো মন্দ তো নিজেই বুঝা শিখে গেছিস, আমার ভালো মন্দ দেখে তো আর লাভ নাই। এই চল আমরা চলে যাই, ওর ভালো মন্দ বুঝা শিখে গেছে, ও শহরে বাবুর সাথেই থাকুক। খবরদার ভুলে ফেলে আমাদের বাসায় যাবি না, আর আমাকে কখনো মা বলে ডাকবি না। এই আয়, চলে, ও যেভাবে খুশি সেভাবে থাক। না যাও যাও, তোমাকেও তো মা বই না আমার লাগবো না। শোনেন না, কই কি আমারে তো আমার মা বোন আপনার এইদিকে রাইখা চইলা গেল, ওই বাড়িতে আমারে নিব না, এক বাড়িতে আমার কোনো জায়গা নেই, আমি কই যাবো? আপনি তো আমার সব, আপনি আমার বাসায় লয়ে চলেন না। চুপ! তোর মতো বউর লগে আমি সংসার করুম না। তুই আমার লগে কি যাবি? তুই না শহরের বাবু পাইছস, তুই তো শহরের বাবুর কাছে যা। আমার লগে তুই আর থাকতে পারবি না, কারণ তুই আমারে বহুত কষ্ট দিছস। তোর মতো মাইয়ের লগে আমি আর সংসার করুম না। তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যাবি। আর হ্যাঁ, তোর আমি সময় মতো ডিভোর্স লেটারটা দিয়া দিমু, তুই তোর ডিভোর্স লেটার পেয়ে যাইবি। আর তুই কখনো আমার বাড়ির আশেপাশেও যাবি না। বইলা গেলাম। সাব্বির, সাব্বির,
কি ব্যাপার তুমি এই সময়? শুনেন না, আমি আপনার কাছে একেবারে চলে আইছি। আপনার কথা আমি আমার মা আর বোনরে কইছি। তারপরে তারা যদি আমার লাগে একটু রাগ করছে, কিন্তু তারা আমারে সাফ সাফ কইয়া দিছে তাগো বাড়িতে আমার আর কোনোদিনও উঠাইবো না। আরেকটা কথা, আমি আমার জামাইরেও আজকে সাইরা আপনার কাছে একেবারে চলে আইছি। চলেন না, এখন তো আমার আর কোনো ঝামেলা নেই, আমরা বিয়ে করে ফেলাই। কি তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে আমার কাছে চলে এসেছো? আমি তোমাকে আজকেই বললাম আর তুমি আজকে তোমার হাজবেন্ডকে ছেড়ে দিলে? এটা কেমন কথা? আর হ্যাঁ, আমি তো তোমাকে জাস্ট একটা পরীক্ষা নিয়েছিলাম, যে কিনা নিজের হাজবেন্ডকে ছেড়ে অন্যের কাছে আসতে পারে, সে আবার কখনো আমার যখন টাকা পয়সা ফুরিয়ে যাবে আমাকে ছেড়ে অন্যের কাছে যাবে না, তার কি কোনো গ্যারান্টি নেই? কোনো গ্যারান্টি আছে? দেখো, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিতে চাই, আমি তোমাকে কিন্তু সত্যিকারে ভালোবাসিনি। আমি জাস্ট তোমার সাথে একটু সময় কাটিয়েছিলাম এনজয় করার জন্য। আর এখন যেহেতু পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেছে, আমি আর তোমার কাছে থাকতে চাচ্ছি না। তুমি তোমার পথ দেখো আর আমি আমারটা দেখি। আর তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও।